আমার ভাইরা, কোন নাস্তিকের জানাজা পড়া জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম। কোন নাস্তিকের জানাজা অংশগ্রহণ করাও জায়েজ নাই। আর কোন নাস্তিক মারা গেলে তার ক্ষেত্রে মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া জায়েজ নাই। দলিল কি? সূরা বাকারা 154 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধৈর্যশীল মুমিন কারা, তাদের পরিচয় হচ্ছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপরে কোনো মুসিবত আসে, বিপদ আসে, তখন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। এখন বলেন, কোন মুসলমান ভাই যদি আপনার মারা যায়, সে আত্মীয় হোক অনাত্মীয় হোক, কিন্তু সে মুসলমান, সে মুমিন, এমন কোন মুসলমান যদি মারা যায়, তাহলে এটা একটা মুসলমানদের জন্য মুসিবত, ঠিক কিনা? কারণ হয়তো তার দ্বারা ইসলামের কোনো উপকার হইতো, তার সম্পদের দ্বারা ইসলামের উপকার হতো, তার মেধার দ্বারা ইসলামের উপকার হতো, তার জবানের দ্বারা ইসলামের উপকার হতো। এখন সে যখন মারা যায়, তখন এটা একটা মুসিবত। এই জন্য কোন মুসলমান মুমিন মারা গেলে তার ক্ষেত্রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে। কিন্তু কোন কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ মারা গেলে এটা কি মুমিনের জন্য মুসিবত? এটা কোনো বিপদ না আনন্দের খবর? কারণ আনন্দের খবর এই জন্য, এই নাস্তিক ইসলামের যে ক্ষতি করতে পারতো, এখন মারা গেছে, আর ক্ষতি করতে পারবে? ওর দ্বারা আর ক্ষতি হওয়ার সম্ভাবনা, ও তো মরে গেছে। এই জন্য এই নাস্তিক মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে না। আর তাদের জানাজা পড়া যাবে? জানাজা পড়া যাবে না। তাদের জানাজার ইমামতিও কোনো আলেম দ্বারা করাইতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 84 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম ফি কবরিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। হে নবী, এরা যে, এই যে মুনাফিক, কাফের, এরা যদি মারা যায়, এরা মারা যাওয়ার পরে এদের কবরে, এদের জানাজা আপনি পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরি, আর এদের কবরের পাশেও দাঁড়ায় থাকবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কুফরি করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর ফাসিক অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। এই জন্য তাদের জানাজার নামাজ আপনি পড়বেন। এখন বলেন তো, এই আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে নাজিল করেছেন। তো মুনাফিক যে মুখে ঈমান এনেছে, অন্তরে ঈমান ছিল না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জানাজার নামাজ পড়া যাবে না, তার কবরের পাশে আপনি দাঁড়াবেনও না। এখন যেই নাস্তিক মুখেও আল্লাহকে অস্বীকার করছে, অন্তরে তো আছেই, মুখেও অস্বীকার করছে, ইসলামকে অস্বীকার করছে, নবীকে অস্বীকার করছে, কোরআনকে অস্বীকার করেছে, সেই নাস্তিকের জানাজা কি পড়া যাবে? পড়া যাবে না। কিন্তু দেখবেন এলাকার কিছু মানুষ চাপ দিয়ে আলেমদেরকে জানাজা পড়তে বাধ্য করাবে। হয়তো কোনো মসজিদের ইমাম সাহেবকে চাপ দিবে, জানাজা নামাজ না পড়াইলে হুজুরের খবর আছে, চাকরি তো চলে যাবে, বিপদেরও আশঙ্কা আছে। এখন তো চাকরি গায়ে ক্ষান্ত হয় না। কোন মুসলমান যখন ইমামের দুশমন হয়ে যায়, চাকরি খাইয়াও ক্ষান্ত হয় না। ইমামকে খুন করা পর্যন্ত এর কলিজা ঠান্ডা হয় না, এর মাথার রক্ত পায়ের মধ্যে নামে না, নিচে নামে না। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়ে, আজকাল মানুষ এমন খারাপ হয়ে গেছে, হঠাৎ ইমামের দুশমন হয়ে যায়, হঠাৎ ইমামকে বেইজ্জতি করে ফেলে মানুষের সামনে, আছে না নাই? অথচ এই ইমাম তার জন্য কত শতবার, হাজারবার দোয়া করছে। সে অসুস্থ হলে তার জন্য দোয়া করছে, কিন্তু পান থেকে চুন খসতে ইমামরা আর চিনে না। পাবলিকের অবস্থা এমন কি এমন না? পান থেকে চুন খসতে আর চিনে না। মনে হয় যেন ইমাম সাহেব তার মাথা ফাটায় ফেলছে, তার জায়গা জমিনে টান দিছে। আল্লাহ যেন এই জাতিকে বুঝার তৌফিক দান করেন।
মানে এখন মানুষের অবস্থা হয়ে গেছে, মানে ইমামকে মানুষ মনে করে না, গৃহপালিত পশুর মতো মনে করে, কীটপতঙ্গ মনে করে, চাকর নাকর গোলামের মতো মনে করে। আল্লাহ যেন এই জাতিকে হেদায়েত দান করে, বলেন আমিন। আর যদি এদের কপালে হেদায়েত না থাকে, এদের থেকে যেন আল্লাহ মসজিদ মাদ্রাসাকে উদ্ধার করে, বলেন আমিন।